ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের আজ ৬ মাস। ৬ মাসের মূল্যায়নে মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। দ্রব্যমূল্য আর সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাও কিছুটা হতাশ করেছে সাধারণ মানুষকে। ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের ১৫.৫ বছরের একচেটিয়া শাসনামলের। দুঃশাসনের পরাধীনতা থেকে মুক্তির আশা সঞ্চার হতে থাকে জনমনে। বিপ্লবীদের সমর্থনে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের হাত ধরে যাত্রা করে নতুন বাংলাদেশ। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন রাষ্ট্র সংস্কার। এরই মধ্যে কেটে গেল ৬ মাস, কিন্তু ৬ মাসে কি পেলেন সাধারণ মানুষ তা নিয়েই চলছে হিসেব নিকেশ। একটা সংস্করণ চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরোধের কারণে আমরা সেই সংস্কারটা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। চাচ্ছি নিজেদের উন্নয়ন করুক, কিন্তু সাথে আমাদের জনগণের উন্নয়নটা একটু বেশি চিন্তা করুক। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও ওঠে খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। তারা বলেন, বন্ধ হয়নি অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার অস্থিরতায় উদ্বিগ্ন জনসাধারণ। যে আওয়ামী লীগের দোষরা ছিল তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে বিচারের আওতায় আনতেও পারেনি, এবং দেখা যায় তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কতজনকে ধরেছে তাও এখন পর্যন্ত জনগণের সামনে তুলে ধরেনি। তো আমরা চেয়েছিলাম যে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনে নিয়ে আসবে বা তাদেরকে আটক করবে, এবং এই যে গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, আহত যারা হয়েছে তাদের পরিবারকে কিন্তু ওইভাবে এখন পর্যন্ত সহযোগিতা করে নাই সকল পরিবারগুলোকে। সহ বিশ্ববিদ্যালয় যারাই স্টেক হোল্ডার আছেন তারা দ্রুত সময়ের মধ্যে একটা সংস্কার করে একটা ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করবে। যেমন গণতন্ত্রের দুয়ার উন্মোচনের পথ সূচিত হয়েছে, তেমনি রাজনীতির উৎকর্ষগত পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে কিছু প্রশ্ন। যা পাচ্ছে সেটা হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা, আবার দ্রব্যমূল্যের যে দামটা আছে সেটা অবশ্যই বাড়তি আছে, এখনো কমতি না। রোজার ভিতরে একটু এই শাকসবজি থেকে শুরু করে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো তো একটু নিয়ন্ত্রণে থাকে। চাল তো এখনো ৭০ টাকা, ৬৫ টাকা, ৭৫ টাকা ভালো চাল, এইরকম দাম। একটু না কমালে ভালো হতো। এই সরকার যে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা যে সরাসরি একটা সরকার পাই, এতে জনগণের কল্যাণময় কাজ করে আনবে। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক স্বীকার করছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিরাও। তবে তারা বলছেন, ৩০০ বছরের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে ৬ মাস কোনোভাবেই যথেষ্ট সময় নয়। এই লড়াইটা খুব একটা ছোট লড়াই না, ৬ মাসের মধ্যে সকল স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমাদের প্রত্যাশা অনেক উঁচু ছিল, কিন্তু যদি সেই প্রত্যাশা অনুযায়ী আমি বলবো অনেক কিছুই হয়নি, কিন্তু আবার সেই প্রত্যাশা পূরণের চেষ্টা আমি সেটা মনে করি। তবে গণ অভ্যুত্থানের স্পিরিটেই কাজ করে যাচ্ছেন বলে দাবি সরকারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।